আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা বাকারা, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হক বা সত্য তোমার রবের পক্ষ থেকে আসে, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হইও না। সূরা কাহফ 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হক বা সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়, যার ইচ্ছা হয় সে ঈমান নিয়ে আসুক, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। আমার কথা কি বুঝতে পারছেন? সত্য, জ্ঞান, ন্যায় অন্যায়ের মানদণ্ড, হক বাতিলের মানদণ্ড কার পক্ষ থেকে আসে? নাকি মানুষের মাথা থেকে বের হয়? যে কোনো জ্ঞান, জ্ঞানের যে কোনো শাখা যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায়, মানতে কোনো আপত্তি আছে? কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই। কিন্তু জ্ঞানের কোনো শাখা, কোনো তত্ত্ব, কোনো উপাত্ত, কোনো যুক্তি, কোনো দর্শন, কোনো বিজ্ঞান যদি কোরআন এবং সুন্নাহর সাথে না মিলে যায়, আপনি কি মানতে বাধ্য? আপনি কি মানতে বাধ্য? এটা না মানাটাই আপনার জন্য তখন ফরজ। কথা বুঝতে পারছেন?